রোজা রেখে রোদে কাজ করা অনেক কষ্টের, তাই আমি খুব ভোরে চলে গেছিলাম আমাদের জমিতে। জমির কাজ শেষ করে চলে যাই ঘাসের জমিতে। সময়ের অভাবে অনেক দিন কিন্তু আমি এই ঘাসের জমি দেখতে যেতে পারিনি। কিছু কাটিং মারা গেলেও বেশিরভাগ কাটিং থেকেই কিন্তু সবুজ পাতা বেরিয়েছে আলহামদুলিল্লাহ। জমির দক্ষিণ পাশে মাটি খনন করার ফলে আমার আর বেড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই জাল খুলে নিচ্ছি এবং অন্য একটা কাজে এই জাল ব্যবহার করব। বাড়িতে ফেরার পথে দেখলাম অনেক সুন্দর ঘাস হয়েছে, তাই আর দেরি না করে আমার গরুর জন্য কাটা শুরু করে দিলাম। এই ঘাসগুলো কিন্তু কেউ রোপণ করেনি, আমাদের আঞ্চলিক ভাষায় একে বলে আওজা ঘাস, বা যা এমনিতেই জন্মায়। বাড়ির সামনে একটি খাল বা নদী থাকা আল্লাহ তাআলার রহমত স্বরূপ। দীর্ঘ সময় ধরে রোদে কাজ করার ফলে অনেকটাই কিন্তু ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য নদীর ঠান্ডা পানিতে নেমে হাত মুখ ধুয়ে ফেলি। জমি থেকে যে জাল খুলে এনেছিলাম সেই জাল আমার খামারের চারপাশে দিয়ে দিচ্ছি। পাতিশিয়াল এবং গুই সাপের অনেকটাই আনাগোনা বেড়ে গেছে। কয়েকদিন আগে আমার একটি মুরগির একটি আঙুল নিয়ে গেছে হয়তো পাতিশিয়ালে, তাই আর যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য এই জালের ব্যবস্থা করেছি। নতুন ঘর তোলার পরে যে অবশিষ্ট কাঠের টুকরোগুলো ছিল সেগুলো অলসতার কারণে এখান থেকে আর সরানো হয়নি। অবশিষ্ট কাঠগুলোর মধ্যে যেগুলো আমার পরবর্তীতে কাজে লাগতে পারে, যেগুলো ভালো আছে, ওইগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যে কাঠগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করা যাবে না, সেগুলো আমার মায়ের রান্নাঘরে পৌঁছে দিচ্ছি যাতে মা রান্না করতে পারে। অত্যন্ত আমার এই কাজে মা অনেক খুশি হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে।